নামকরণের বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকেই মাননীয় মীর শাহ আলম যিনি মন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রী তাকে শুরুতে দৃষ্টি আকর্ষণ করা হয় যে এরকম একটি মাননীয় স্পিকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি সেটা বলার পরে বলেছেন এটা একটা মিরাকল এবং প্রথম আলোর আজকের যে রিপোর্ট স্পষ্ট বলছে তিনিও কিন্তু মিথ্যারোপ করেছেন। সেখানে মিরাকল বলা অথবা তিনি যে এখানে তাদেরকে একটা ডিজাইনের মধ্য দিয়ে এই কাজটি করেননি এটা প্রমাণিত হয় না, প্রমাণিত হয়েছে। এবং একজন স্কুলের প্রধান শিক্ষক সেখানে বলেছেন যে আসলে তিনি এতই প্রভাবশালী তার কথা বা চিন্তার বাড়ি গিয়ে চিন্তা করা বা কথা বলার সুযোগটা সেখানে নাই। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি পরিকল্পিতভাবে সেটা করেছেন। এবং স্থানীয় কয়েকজন বিএনপির নেতাও বলেছেন যে মীর পরিবারের অবদান অনেক বেশি, সুতরাং তার নামেই এলাকা এবং এলাকার উন্নয়ন সব কিছু হওয়াটা এটাই বাঞ্ছনীয়, এটাই উচিত। সুতরাং তিনি একটা পরিবেশ এরকম তৈরি করেছেন, এটা একেবারে স্পষ্ট। আর মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের জায়গায় আগের নামে ফিরিয়ে নেবেন না, এইটা ওনার সদিচ্ছা আছে, এটা আমরা বলবো। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তবে এই সদিচ্ছাটা পরিকল্পিতভাবেই যথাযথভাবে রয়েছে এটা বোঝা যাবে তখন জিয়াউর রহমান বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা ছিলেন, তার অবদান নিশ্চয়ই আমরা স্বীকৃতি দেই। তার নামে এখন পর্যন্ত 9টা কলেজ, একটা মেডিকেল কলেজ এবং প্রায় সকল বিশ্ববিদ্যালয় হলের নাম আছে। যদি মনে করেন যে এই নামগুলো মানে রাখা উচিত না, তাহলে আসলে সব জায়গায় থেকে তাকে করা যায়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা থাকবে। আমি এটা দাবি করছি না, তিনি তার সদিচ্ছার জায়গা থেকে করেন। দেখেন এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল নামকরণ করতে গিয়ে 16,000 কোটি টাকা খরচ হয়েছে, বিমানমন্ত্রী তখন এটা বলেছেন। এবং তৎকালীন সরকার 977টি স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ করেছিলেন। এই সংসদ শুরু হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, এই সংসদের প্রথম যে 119টা বিল আনা হয়েছে, 133টার মধ্যে 119টা বিল উত্থাপন করা হয়েছে সংসদে। এই 119টার মধ্যে ম্যাক্সিমাম বিল হলো গত সরকারের নামগুলোকে পরিবর্তন করা, আর কিছু না। তার মানে হলো সংসদে যেই সময় প্রথম খরচ হয়েছে, এই সরকারের প্রথম যে খরচ, এই খরচটা হয়েছে এই নামকরণগুলোকে পরিবর্তন করতে গিয়ে। আমি তো মনে করি 4 মাস এখনো যায় নাই, একজন প্রতিমন্ত্রী যেটা যাত্রা শুরু করেছেন, এটা যদি প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে এখন পরিবর্তন না করেন, তাহলে এই যাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং পরবর্তীতে অন্য যে সরকার আসবে সেটা এসে পরিবর্তন করতে গিয়ে 16,000 কোটির জায়গায় দেখা যাবে লক্ষ কোটি টাকা এখানে খরচ করতে থাকবে। এই জন্য এই পরিবর্তনের যাত্রাটা এখনই শুরু হওয়া দরকার।